এখন তৈরি হচ্ছে পুঁই শাকের মাচান। আপনাদের ভাইয়া বলে 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 আজকে ফাইনালি মাচানটা তৈরি করছে। তো চলো দেখাই। এই যে ভাই এইখানটায় পুঁই শাক গাছ বসিয়েছি, আর এইখানটায় কুমড়ো গাছ। ওই যে মাচান হচ্ছে। পুঁই শাক গাছগুলো সব লেগে গেছে, বৃষ্টির মধ্যে তুলে এনে বসিয়েছিলাম মাদের বাড়ির দিয়ে। অনেক কিছু গাছ বসিয়েছি, এইখানে পেঁপে গাছ, ওইখানে কুমড়ো গাছ, এইখানে পুঁই শাক গাছ, এইখানে লঙ্কা গাছ, এই যে পেয়ারা গাছ, তারপরে এইখানটায়ও বসিয়েছি পুঁই শাক গাছ, আর এইদিকে ছোট ছোট এখানে চাল কুমড়োর বীজ এইগুলো, আর এইখানটায় টাইম ফুল গাছটা বসিয়েছি। আমার গাছ ভীষণ ভালো লাগে। এইদিকে টাইম ফুল গাছটা সব বসিয়েছি। এটা হলো লঙ্কা গাছ, এটা হলো বেগুন গাছ, অ্যালোভেরা গাছ, আর টাইম ফুল গাছ, বাঁশবাগান। বেশি করে গর্ত করিস, গর্তটা বেশি করে দিস, এটা হাইটে বড় বড়। এত বড় করছো কেন? ওইটা এইদিকে এইগুলো তো মাথাতে খালি মাংস বেকার হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ও এই বড় ছিল আনতে আনতে ভেঙে ফেলিস, ওখানে ভেঙে গেছে। এই শাকগুলো মাঠে হয়, এইখানে মাঠের মাটি ফেলা তো প্রত্যেক বছর এই গাছগুলো হয়। যা এই পেঁপে গাছটা কে পাড়া দিয়েছে! এই বর্ষার সময় যে কি কষ্ট হয়, পানি হলে ওই মাথার থেকে নিয়ে আসো, সব কিছু গুছিয়ে তারপর রান্না করো। ওই দেখো পানি হচ্ছে, আর এইখানটায় রান্না করছি ভাত। আজকেও আব্বুরা 2 পিস মাছ দিয়েছে, এই যে ওই 2 পিস মাছ ঝাল করবে। ওইখানটায় পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছি। ওই 2 পিস রুই মাছ আমার আব্বু এসে দিয়ে গেছে, যে এই 2 পিস রুই মাছ। ওরা 6 পিস নিয়ে এসেছিলো কেনা মাছ, 6 পিসের মধ্যে ওরা নিয়েছে 4 পিস, আমাদের নিয়েছে 2 পিস। এই মাছের ঝাল করব, দুপুরবেলা হয়ে যাবে। আর রাতের বেলায় 2টো ডিম এনে ভাজা করে খেয়ে নেব। উঠ দিয়ে দিয়েছে, একটা ফ্যান নামানোর গামলা যে কবে হবে জানি না। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেবো তেল দিয়ে। আমাদের বাড়ির লোক বোম্বে যাবে, বিশ্বাস করবা কিনা জানি না, আর ক্ষুধার কসম ঘরে 70 টাকার বেশি 1 টাকাও নেই। চালুতে যেতে গেলেও 800-900 টাকা, তারপরে খাওয়া খরচা টুকটাক এটা ওটা কিনে খাবে, সেই টাকাটাও আমাদের কাছে নেই। ওই জন্য যেতেও পারছে না। কি হয়েছে জানি না, মানে একটার পর একটা, একটার পর একটা। আল্লাহ কবে একটু ভালো দিন দেবে, সবাই একটু দোয়া করো। আমার বেশি কিছু চাই না, যেন 3 বেলা 3 মুঠো ভালোভাবে সুস্থভাবে খেতে পারি, এইটুখানিই চাই। এইখানে আছে আদা রসুন আর কাঁচা জিরে। বিসমিল্লাহ। মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পানি দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে। মাছ দুটো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার ঝোল দিয়ে দেবো। বিসমিল্লাহ। এবার ঝোলের উপর দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কমপ্লিট। ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেব।
মাছের ঝাল। এবার ঢাকা দিয়ে দিই। তো রান্না কমপ্লিট, ফুটে গেলে নামিয়ে নেব।